সুতরাং মুসলমানদেরকে এক এক করে হত্যা করে দাও, আর এক এক করে মুসলমানদেরকে হত্যা করা না মুমকিন হ্যাঁ, এটা অসম্ভব, কোনোদিন সম্ভব হতে পারে না। নারায়ে তাকবীর। ওই ইমানি জোশ কই? আমি যে নারায়ে তাকবীর বললাম, ইমানি জোশ কই? আল্লাহু আকবার কে বললেন? না ফতুয়া আছে নারায়ে তাকবীর বললে হবে না, লিল্লাহে তাকবীর বলতে হবে। তো ওটাই এলেন লিল্লাহে তাকবীর। গাম্ভীরার মাটির এমনি দম। হ্যাঁ, গাম্ভীরা যারা এখনো জালসা শুনতে আসেনি তারা তো ভাবছে মনে সে একাই চিল্লাইছে। হ্যাঁ, অতএব মুসলমান হচ্ছে সিংহের বাচ্চা। মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। মুসলিম মরা সংগ্রামী মরা, মুসলিম মরা সংগ্রামী মরা, আমরা রণবীর। এক আল্লাহ ছাড়া মানি না কাউরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়েরাও, আব্বাজানের আমার, তাহলে মুসলমানদেরকে এক এক করে হত্যা করা এটা অসম্ভব, সম্ভব নয়। সেই হচ্ছে কোরআন, সেই কোরআন থেকে আপনাকে ইতিহাস দেব। এবারে আসছি আমি, যেমন কর্ম তেমন ফল। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলছেন সূরা নাম্বার 4, সূরা আন-নিসা, আয়াত নাম্বার 124। লোড করেলেন, লিখেলেন। জাইনুল আবেদিন বিনা রেফারেন্সে কথা বলে না। আরে এখানে তো বড় বড় আলেমের দিন আছেন, সব চাইতে বড় আজরাইল আমাকে ধরে আছে, ক্যামেরা বন্দি হচ্ছে। এই বক্তব্যগুলো ইউটিউবে যাবে, তামাম পৃথিবীতে ছড়াবে, বড় বড় শায়েখরা পড়বেন, দেখবেন। আপনি ভাববেন না যে এটা আদার বনে শিয়াল বাঘ বকছে। জি আমার ভাইয়েরাও, আব্বাজানের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যেমন কর্ম তেমন ফল। প্রমাণে আল কোরআন, সূরা নাম্বার 4, সূরা আন-নিসা, আয়াত নাম্বার 124। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আমার ভাইরা, আমি ফার্সিতে বক্তব্য দিই নাই, ইংলিশে বক্তব্য দিই নাই, আমি বাংলায়, আমাদের ল্যাঙ্গুয়েজ বাঙালি, বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছি। একটা একটা করে বুঝে যান। মহান আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর জমিনে যে বা যারা, অর্থাৎ নারী এবং পুরুষ, আল্লাহর ভাষায় জাকার বলা হয়েছে পুরুষকে, উনসা বলা হয়েছে নারীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে ভালো ভালো কাজগুলি করে গেল, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক অথবা পুরুষ, আমার আল্লাহ ডিক্লার ঘোষণা দিলেন, ওয়া হুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর আলেমকে আল্লাহ বলছেন মুমিন কিসে হতে পারবে? ভালো কাজ করো। আমার বিষয় কি? যেমন কর্ম তেমন ফল। আল্লাহ নিজে বলছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নিয়ে আসেন, কোন মুফতিকে নিয়ে আসবেন? আল্লাহ নিজে ফতোয়া দিছে।
আল্লাহ পাক বলছেন পৃথিবীতে নারী অথবা পুরুষ ভালো কাজ করলেই আমি আল্লাহ ডিক্লেয়ার ঘোষণা দিচ্ছি অহুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা আল্লাহ পাক আমি বললাম, আল্লাহ বলছেন আমি বললাম যারা ভালো কাজ করবে নারী অথবা পুরুষ তারাই মুমিন। এটা আল্লাহ খুব শর্টে বলেছেন। গভীরে গেলে অনেক সময়ের দরকার, অনেক তাফসীরের দরকার। আমার ভাই ও আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শর্টে বলেছেন শুধু আমি তর্জমা করে রেখে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা পৃথিবীর মাটিতে ভালো ভালো কাজ করেছে নারী অথবা পুরুষ, মহান আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিনুন, তারাই হচ্ছে মুমিন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এইবারে আল্লাহ বলছেন হে গম্ভীরার লোকেরা, বড় কষ্ট করে মুমিন হওয়া যায়, এমনিতে মুমিন টাইটেল পাওয়া যায় না। মুমিন হতে কত পরিশ্রম করতে হয়, কত আল্লাহওয়ালা হতে হয় মুমিনরাই বুঝে। জি, আপনি আমি মশলা মুড়ি খেয়ে মুমিন হতে পারি নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের খাতায় যখন তোমরা নাম লিখাতে পেরেছো, ভালো ভালো কাজ করতে পেরেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য 2খানা স্পেশালিস্ট প্রাইজ রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। প্রাইজ দুটো হাদিস থেকে শোনাবো না কোরআন থেকে শোনাবো? হাদিস বললে তো আপনি বলবেন এটা জয়ীফ হাদিস বলে গেছে মৌলভী সাহেব, ওটা জাল বলে গেছে, ওটা মুরসাল বলে গেছে। কোরআন থেকে দলিল দেবো যাতে করে আপনি মুরসাল বলার আপনার সাহস না থাকে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মাটিতে যেই বা যারা নারী অথবা পুরুষ ভালো ভালো কাজগুলি করে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন আমি তোমাদেরকে তোমাদের আল্লাহ হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন 2খানা প্রাইজ বান্দা তোমাদেরকে এনায়েত করব। কি আবার বাবজি, কোরআনের আলোচনা ভালো লাগে না? এই বাবজি পালাছেন কেন? এই সব খারাপ, এমনিতে লোক কম, তার মধ্যে উঠাউঠি করবেন না, খবরদার। রিকোয়েস্ট থাকলো আপনাদের, আমি যতক্ষণ বক্তব্য দেব। আমার ভাইয়েরা, কারণ আমি তো আজে বাজে গাঁজাখড়ি কথা বলি না। কোরআন থেকে আলোচনা যেখানে সেখানে মানুষের আজ পছন্দ নেই, বলে কি বক্তব্য দিছে। হ্যাঁ, প্রধান এমন এমন বক্তাকে নিয়ে আই যেন বলে জয়ন্ত মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গচ্ছমা শিবধাত্রী সহসুধা নমস্তুতে। বাপরে, প্রধান বক্তারে ফাটিয়ে দিল। হ্যাঁ জি, শোনাবো ইনশাল্লাহ, যদি ওটা আপনাদের চাহিদা থাকে ওটাও দেবো ইনশাল্লাহ, তবে ধৈর্যের সময়ের অপেক্ষা। আমার ভাই ও আব্বাজান, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো কাজ করো, আমার পক্ষ থেকে 2টা প্রাইজ পাবে। সোজা আলোচনা। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তরজমা হয়ে গেছে। এখন প্রাইজ হলো উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ 1 ওয়ালা ইউযলামুনা নাকিরা 2। আমার ভাইরা, এখন যদি আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের ছেলে হয়ে, আপনাদের বক্তা হয়ে আপনাদেরকে প্রশ্ন করি, ও গাম্ভীরার বাপজিরা, ভাইরা, যুবকরা, আপনারা বলেন তো এত সুন্দর জায়গা বিছানা থেকে কেন আপনারা এই প্যান্ডেলের একটা তিরপলের ওপরে বসে আছেন? এই জায়গাটাতে বাড়িতে ভালো জায়গা নেই আপনাদের? আছে না নাকি? হ্যাঁ কি না বলেন? মকমেল বিছানা অপেক্ষা করতেছে, গদি অপেক্ষা করতেছে, যাদের বিবাহ শাদী হয়ে গেছে তাদের স্ত্রী অপেক্ষা করতেছে। এত সুন্দর জায়গা ছেড়ে, এত সুন্দর স্থান ছেড়ে, ঠান্ডায় শীতে ধুলো মাটিগুলো পড়ে আছে, এরপরেও কেন এই জায়গায় বসতে এসেছেন? উত্তর হবে মাওলানা সাহেব, আমরা গাম্ভীরার মানুষ, বেশি কিছু বুঝি না, তারপরেও এতটুকু বুঝি যে এখানে আমরা জালসা দিয়েছি, এখানে বড় বড় আলেমদেরকে ডেকেছি, বক্তাদেরকে ডেকেছি,
তিনারা হাদিস ও কোরআনের কথা আলোচনা করবেন, আর সেই হাদিস ও কোরআনের কথাগুলিকে আমরা আমালে পরিণত করব, আর সেই আমালে পরিণত করে যদি আল্লাহ খুশি হন আমাদের নসিবে জান্নাত হয়ে যাবে, এই আশায় বসে আছি। ঠিক কিনা কন? এটা উত্তর নাকি ভাই? এটা আশাই তো আমরা বসে আছি আমার ভাইয়েরা।